আসসালামু আলাইকুম। আজকে প্ল্যান হচ্ছে যাব গাইবান্ধাতে। সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম এয়ারপোর্টে। তো বুড়িমারি এক্সপ্রেসে যাব, ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো আজকে দেখলাম যে রাইট টাইমেই ট্রেন আসবে। যাক, চেহারাটা একটু আপনাদের দেখাই, পুরা বিধ্বস্ত হয়ে আছে, এতক্ষণ জার্নি করে আসলাম। এই সকালবেলাও ঢাকা রাস্তায় জ্যাম, পুরা বিরক্তিকর। যাক, বেশি না, 8 মিনিট লেট করেছে আমার বুড়িমারি এক্সপ্রেস। আমার প্রথম ট্রেনের অভিজ্ঞতা, আমি গাইবান্ধাতে বা উত্তরবঙ্গের কোথাও যাচ্ছি যমুনা পার হয়ে। এর আগে আমি রাজশাহী অঞ্চলে গিয়েছিলাম, বাট উত্তরবঙ্গের দিকে যাওয়া হয়নি। তাই এবার প্রথম ট্রেনে উঠে পড়লাম এবং আস্তে আস্তে ট্রেন চলা শুরু করলো। এবং স্বাভাবিকভাবেই শুরুতে খুব একটা এনার্জেটিক থাকে। অপেক্ষা ছিলাম যে এবার যেহেতু নতুন যমুনা সেতু হয়েছে, আগের রুট দিয়ে নয়, নতুন যমুনা ব্রিজ দিয়ে ট্রেন যায়, এটা আপনাদেরকে দেখাবো। তা আমি একদম এতক্ষণ অপেক্ষায় ছিলাম। এখন দেখেন আমরা যমুনা সেতুর একদম মাঝামাঝি চলে এসেছি। এবং পাশে হচ্ছে ওই যে পুরনো যেই সেতু, আগে ওই পাশ দিয়ে ট্রেন যেত, কিন্তু এখন হচ্ছে দেখেন এই পাশে দেওয়াতে কত স্পিডে ট্রেন যাচ্ছে। আগে প্রায় আধা ঘন্টা লেগে যেত এই ছোট্ট এই সেতু 6-7 কিলোমিটার পার হতে, কিন্তু এখন দেখেন পুরা 60 বা 50-এর বেশি গতি রয়েছে এখন ইমিডিয়েটলি আমরা যা দেখতে পাচ্ছি। এবং প্রথম প্রথম আসলে সব কিছুই ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি খুব এনজয় করলাম এবং পুরোটা আপনাদেরকে দেখাইতে চেষ্টা করছি। নদী মোটামুটি জমজমাট এবং ভরাট। দর্শক, এই পাশে হচ্ছে অপোজিট পাশে দেখেন 1 বাই 1 রুট, মানে একদিক দিয়ে ট্রেন যাবে, একদিন দিয়ে ট্রেন আসবে। এটা খুব ভালো করেছে, প্রয়োজনও ছিল। যারা সিরাজগঞ্জ হয়ে যাতায়াত করে, এটা সত্যিকার অর্থে উত্তরবঙ্গের জন্য একটা আশীর্বাদই আমি বলবো। মাঝখানে নাটোরে একটু বিরতি পেলাম। তো নাটোরে একটু স্টেশনে নেমে বেশ একটু নাস্তা করে নিলাম এবং ঘুরে দেখলাম, কিছু ছবিও তুললাম। তো সব কিছু মিলিয়ে বেশ ভালোই যাচ্ছিল। তবে একটা বাজে অভিজ্ঞতা হচ্ছে, ট্রেন প্রচুর পরিমাণ রেল ক্রসিংয়ে পড়েছে। আর একটা বেশ হলো, ট্রেন পুরা নাটোর তারপরে বগুড়া হয়ে ঘুরে যায়। ট্রেনের রুটটা বেশ বড়। যাই হোক, আমরা আগে এগিয়ে যাচ্ছি। অলরেডি আমাদের 7-8 ঘন্টা জার্নি হয়ে গিয়েছে। 7 ঘন্টা, প্রায় 7.5 ঘন্টা যদি বলে, কিন্তু বাস্তবে একটু বেশি সময় লাগে। পরিশেষে একদম আসর নামাজের পরে এসে গাইবান্ধাতে পৌঁছে গিয়েছি এবং আগামী কয়েকদিন গাইবান্ধায় থাকবো এবং আপনাদেরকে বিভিন্ন প্রকার ব্লগ শেয়ার করব। হ্যালো গাইবান্ধাবাসী।